এরকম ছবি আমাদের ছোটবেলায়। ওয়েদারটার অবস্থা দেখো একবার, এখানে মা কালীর পুজো হচ্ছে। হ্যালো এভরিওয়ান, अगेन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মানালি। চলো আজকে দিনটা আবার একটা নতুনভাবে শুরু করি। জানি না কীভাবে কী কাটবে। বাড়িতে কাজ হচ্ছে আজকে আমাদের বোরিংয়ের, প্রচুর লোক এসে গেছে, তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, ফার্স্টে সবাইকে বলে রাখি গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলো ব্লগটা শুরু করি। দেখো আমাদের বাড়ি এমনি একটা মেস, ঠিক আছে? এখানে সবসময় সব কিছু অগোছালোই থাকে, তার উপর আজকে এত কাজ হচ্ছে। ওই যে আমার দাঁড়িয়ে আছে, দিদিভাই এখন চা বানাচ্ছে। সকাল সকালে, মানে সকাল সকাল তো না, এখন দুপুর হয়ে গেছে। একটু আগেই লোকজন আসলো যেহেতু, তাই এখনই চা বানাবে, দেবে। আমি এখন বেরোবো পড়াতে, 2:05-10 মতো বাজে। শরীরটা খারাপ লাগছে আমার, কালকে থেকে এমনি আমার শরীর খারাপ। যাই পড়াই, পরপর 2টো পড়ানো আছে, বিকেলে আবার আর একটা পড়ানো আছে। আজকে তো আমি শেষ। এক জায়গায় পড়িয়ে বেরিয়ে গেছি, একদম ডট টাইম বেরোলাম, তো ওটাই চাপ লাগছে। এই বাচ্চাটার পড়তে চায় না, বাচ্চাদের তো একই সমস্যা আর কি। যাই হোক, এখন আবার বৃষ্টি হচ্ছে। ওয়েদারটার অবস্থা দেখো একবার, বাড়িতে একবার ফোন করতে লাগতো, করে নেই। রাস্তা সম্পূর্ণ ভেজা। আমি রাতে ঢুকলাম, তারপরে বৃষ্টিটা শুরু হলো। আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে, এখনো টিপ টিপ বৃষ্টি পড়ছে। এখন আমি বেরোলাম আর একটা পড়া পড়িয়ে। বাড়িতে আজকে কত কিছু হচ্ছে, কত কাজকর্ম হচ্ছে বোরিংয়ের, আমি কিছুই দেখাতে পারছি না গো, কী করবো আর। যাই হোক, এখন এতগুলো পড়ানো ঠড়ানো থাকে না। দাঁড়াও, এরকম ছবি আমাদের ছোটবেলার বইয়ে থাকতো। অর্ডার করেছিল, এসে গেছে। কার থেকে করেছিলাম সেটা অল একদম ডিরেক্ট লেখিকার কাছ থেকে। আর লেখিকা এটা বাই পোস্ট পাঠিয়েছে, আর এই যে ওনার সিগনেচারও দিয়ে দিয়েছে। ওর খুব দেখার ইচ্ছা হচ্ছে। নে দেখ, পড়ে বলতো কি লেখা আছে। বাইরেটাকে পড়ে বুঝতে হবে তোকে কি লেখা আছে। আর উল্টা ধরছে বই, কি রে মূর্খ নাকি তুই? এখানে ধর, বল এটা কি লেখা। বাংলা না বেঙ্গা। লেখিকার নাম পড়। তারপর কি? দীপাঞ্জনা, দীপাঞ্জনা দাস। সেম সেম, হ্যাঁ একদম। এই হলো ছাদের অবস্থা। গতকাল এগুলো পোড়ানো হয়েছিল, বৃষ্টিতে ভিজে ঠিজে একাকার হয়ে গেছে। চলো এদিক থেকে একটু বরং তোমাদের আমি বোরিংয়ের কাজটা দেখাই। আর এখানে দেখো, ওয়াও, এই হলো বিউটি ভাই। তুই দেখছিস সানফ্লাওয়ারের পাশে আর একটা চুটকি সানফ্লাওয়ার ফুটছে। এই যে হচ্ছে এখানে বোরিংয়ের কাজ। আমার কাছে তো ভিডিও নেই, দিদিভাই যেগুলো ভিডিও করেছে আমি ওগুলো চেষ্টা করবো অ্যাড করে দেওয়ার। বিশাল রান্নাঘর, দুইটা রান্নাঘর, বারান্দা। আচ্ছা, এখন বলক 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 হ্যাঁ হ্যাঁ, তিনটা ওই যে 5টার মধ্যে 3টা, একটা কি একটা লাগবে, একটাই আছে, একটাই। দেখো জলের মধ্যে স্নান করে নিও না। আর এইটার মধ্যেও সিঁদুর লাগবে। দিবালে বেশি জোগাড় দাও, জোগাড় দাও, জোগাড় দাও। একটা করে না, একটা করে না, আস্তে করে সামনে যায়, ওখানে আস্তে করে ঢুকা দিব, পাইপের ভিতরে ঢুকাই দাও। ওখানে পাঠা দাও, ওখানে পাঠা দাও। হ্যাঁ, আমি এখানে যেতাম। তো হাত ভক্তি করো, ভালো। এখানে মম খাওয়ার ব্যবস্থা করছে, কাপড় ভাজছে, আর ওখানে মাংস আছে। চলো এবার খেতে দিয়ে দিই।
আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওনারা স্নান করছে, স্নান টান করে তারপর খেতে দেবো। এই যে মরিনা জেঠি আবার এসে গেছে, চলো খেতে দিয়ে দিই। অতটা ভিডিও করতে পারবো জানি না, এখন আমাকে যেতে হবে ওখানে তালা দিতে। হ্যাঁ, আমার বান্দারিয়া জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করে দাঁড়াও। এখন দিদিভাই রেডি হচ্ছে, ওর আজকে শ্যুট আছে, মানে একটা শাড়ির ব্র্যান্ডের জন্য একটা শ্যুট আছে, ওখানে ও রেডি হয়ে যাবে। ওখানে অনেকগুলো শাড়ি পরবে, শাড়িগুলো খুব সুন্দর দেখতে। এখানে মা কালীর পুজো হচ্ছে, খুব সুন্দর করে সাজিয়েছে। আমি যেখানে পড়াতে যাই ঠিকঠাক আগেই হচ্ছে পুজোটা, তাই ভাবলাম তোমাদেরকেও একবার দেখিয়ে দিই। এখন তো পড়াতে ঢুকবো, চলো টাটা। যাও ঘরে যাও, পিছনে আওয়াজ শুনতে পাচ্ছ, পুজো হচ্ছে, দেখালাম না তখন। এখন তো অনেকটাই রাত হয়ে গেছে, আমার বাড়ি ফিরতে ফিরতে প্রায় 9টা বেজে যাবে। 8:30 থেকে বেরিয়েছি এখান থেকে, প্রায় চলে এসেছি বাড়ি। বাড়িতে দিদিভাই নেই, এত দুঃখ হচ্ছে আমার, সত্যি দুঃখ হচ্ছে, খুবই দুঃখ হচ্ছে। কারণ আমি এই ঘরটায়, পুরো ঘরটায় আমি একা, যেখানে এই জায়গাটায় ও বসে থাকি। কখন আসবে জানি না, বললাম তো শ্যুটের জন্য গেছে, আর শ্যুট করে কখন আসবে সেটা ওই জানে। এখনো অনেকটা বাকি আছে, তাই ওর আসতে অনেকটা দেরিও হবে। ও মাই গড, এখন কাছে সিঙ্গারা বানিয়ে এনেছে, একটু চাও খাচ্ছি। মেকআপ রিমুভ করছে। এখন আমরা খাবো আইসক্রিম। খাও। টেস্টি। এই বাচ্চারা মুখে লাগায় খায়। সো দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। দেখতে দেখতে আজকের দিনটাও কেটে গেল, কীভাবে যে কাটলো আমি জানি না, অনেক হেক্টিক কাটলো যদিও। যাই হোক, দেখা হচ্ছে আগামীকাল আবার একটা ব্লগের সাথে। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে, দেন ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন বিসাইড দ্য সাবস্ক্রাইব বাটন। চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল, টাটা।